কবে সাবধান হবে এগুলো? হ্যালো, হুম, বলছিলাম শুনতে যে পাচ্ছি। রাস্তায় যেতে তাহলে রাস্তা তো মার্গে হবে না, তাহলে চতস্র গচ্ছন্ত্যঃ বালিকাঃ মার্গে নরৌ পশ্যন্তি। দুটি মানুষকে দেখলো, তাহলে নরৌ পশ্যন্তি। হুম। রাস্তাটা মিস করে গেছে, মার্গে হবে না। হুম, মার্গটা মিস করে গেছে। হুম। আচ্ছা, দেখো। স্যার মার্গে লিখেছি তো। স্যার মার্গেও বলেছিল। আচ্ছা, আচ্ছা। স্যার বলছি ওটা পথিও তো হবে। হুম, পথি হবে, পথি। হ্যাঁ পথন পথি শব্দ। করেছি। হুম, অনেক কিছু হবে। অধ্বনি, অধ্বন শব্দ, অধ্বনি। কি বলেছিলাম? আহ বাক্যটা ছিল চারজন বালিকা রাস্তায় যেতে যেতে দুটি মানুষকে দেখলো। বালিকা রাস্তায় যেতে যেতে দুজন মানুষকে দেখছে। এটা কি করেছো? চতস্রঃ বালিকাঃ। চতস্র গচ্ছন্ত্যঃ বালিকাঃ। হুম, এরকম ভাবে। চতস্রঃ, গচ্ছন্ত্যঃ বালিকাঃ। না, চতস্রঃ বালিকাঃ মার্গে গচ্ছন্তঃ, মানে রাস্তায় যেতে যেতে মানবৌ পশ্যন্তি। ঠিক আছে, এটাকে কর্মবাচ্য করো তো। এটাকেই কর্মবাচ্য করো। স্যার চেষ্টা করবো। হুম, কেউ কিছু বলছিলে, বলো। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ। হ্যাঁ স্যার, হুম, কে কি বলছিলে? আমি বলছিলাম চেষ্টা করবো তাই। হুম, হুম, শিওর। চতশ্রীভি বালিকাভি চতশ্রীভিः বালিকাভিः পথি গচ্ছন্তিভি পথি নরো তারপরে দৃশ্যন্তে। নরো নরৌ। দৃশ্যন্তে। এটা তো হ্যাঁ। নমিতা।
হ্যাঁ স্যার বলুন। বাক্যটা ঠিক আছে? না স্যার, এই যে দৃশ্যন্তে এটা হবে দৃশ্যেতে, ওটা কর্ম অনুযায়ী হবে না। বুঝতে পেরেছো কোথায় হ্যাঁ। ভুলটা হলো? হ্যাঁ ইয়ে, স্যার, বুঝতে তো হবে। আর কোথাও ভুল নেই বাক্যটাতে? চতস্রভী এটা হয় কি? হয়। এটা নিত্য বহুবচনান্ত মানে বহুবচনান্ত শব্দ, তা বহুবচনগুলোই তো হবে। আচ্ছা। চতস্রঃ, স্যার চতস। ওই যে গচ্ছন দন্তাকার তয় দীর্ঘিকার হবে। গচ্ছন্ত্যভিহি হবে, হস্যিকারটা হবে না। গচ্ছন্তিভিঃ, হ্যাঁ নদীভিঃ হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হস্যিকারটা হবে। নদীভিঃ হয়, গচ্ছন্তিভিঃ হয়। হুম। হুম। আচ্ছা, আমরা বলেছিলাম যে সানজ প্রত্যয়গুলো, এটা তো আমরা সত্যি প্রত্যয় করছি, সানজ প্রত্যয় কার থেকে হয়? আত্মনেপদ ধাতুগুলো থাকলে। আত্মনেপদ ধাতুগুলো থেকে হয়, ঠিক আছে। একটু আমি বলি, তারপর অনুবাদ দিচ্ছি। সানজ প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হওয়ার পর রূপটি কিভাবে নিষ্পন্ন হয়?
দেখো বোঝা গেছে, পুরো প্রক্রিয়াটা বোঝা গেল কি কি করে করলাম। সেভ, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওটা শোনা যায়। দেখো সেভ সানচ, সানচে লোপটোপ করে কেবলমাত্র আনো থাকলো। সানচ প্রত্যয়ের, সানচ প্রত্যয়ের তালব্যস্য ইথ হচ্ছে, তাই সেটা শীত। তালব্যস্য ইথ হওয়ার জন্য শীত। আর তিংশিত সার্বধাতুকম, তিংশিত সার্বধাতুকম, এই এই সূত্র অনুসারে তিঙের সার্বধাতুক সংজ্ঞা হয় এবং শীতের হয়। তাহলে এখানে সানচটা হচ্ছে শীত, সানচটা হলো শীত, তাই শীত হওয়ার জন্য শীত হওয়ার জন্য কর্তরি সব মানে সার্বধাতুক পরে থাকলে তাহলে সানচটা হচ্ছে শীত, তাই সার্বধাতুক, সার্বধাতুক পরে থাকার জন্য কর্তরি সব দিয়ে ধাতুর পরে সপাগম হবে। এখানে সপাগম হলো, সপের লোপটোপ করে অ থাকলো। আর সূত্র আছে আনে মুখ, আনে মুখ মানে আনো পরে থাকলে মুখ আগম হবে, তাহলে মুখ আগম হলো। মুখের লোপটোপ করে ম থাকলো, তাহলে অ এদিকে ম যোগ করলে সেব মানো। এটা হচ্ছে প্রাতিপদিক। এটা হলো প্রাতিপদিক। এরপর বিশেষ্যকে অনুসরণ করে রূপ হবে। যদি পুংলিং, পুংলিঙ্গের বিশেষণ হয় তখন রাম শব্দের মতো, স্ত্রীলিঙ্গের হলে লতা শব্দের মতো, লিঙ্গের হলে ফল শব্দের মতো রূপ হবে। যেমন বিষ্ণুকে সেবা করতে করতে বালকটি প্রতিদিন অধ্যয়ন করে বা স্তোত্র পাঠ করে, স্তোত্র পাঠ করে। আমি করে দেব না তোমরা করবে? আমি করে আমরা দেব না তোমরা? ফার্স্টে করি, তারপরে বলে দিস। ঠিক আছে, করো। স্যার স্তোত্রটা কি সংস্কৃতের স্তোত্রই তো বলবো? স্তোত্রই হয়। সত্রম। কারোর হয়েছে?
হয়ে বলো কি করেছো? বালকः বিষ্ণু সেবমানः স্তোত্রম পঠ্যতে। বালকः বিষ্ণু বিষ্ণুম হুম সেবমানः হুম স্তোত্রম পঠ্যতে। স্তোত্রম পঠ্যতে। পঠ্যতে এখানে ক্রিয়াটা কি করে হয়ে গেল? আমি বলবো একবার। বলো। সেবমানः বালকः বিষ্ণুं প্রতিদিनं স্তোত্রं পঠতি। বিষ্ণুম, তারপরে সেবমানः বালকः বালকः প্রতিদিনম। প্রতিদিनं স্তোত্রं পঠতি। একদম ঠিকঠাক। এটা নমিতা, আর ওটা স্তোত্র পাঠন করা যায় না, স্তোত্র পাঠন করতি। এটা বুঝিয়েছি, তুমি ভুলে গেছো হয়তো। দুগ্ধম পিবতি, পিবতিটাকে যদি পানম করতি, তাহলে দুগ্ধটা কি হবে? দুগ্ধম পিবতি, পিবতি ইজ ইকুয়াল টু পানম করতি। তাহলে দুগ্ধ পদে কি বিভক্তি হবে? প্রথমা দুগ্ধ প্রথমা দুগ্ধ, মানে এরকম, ষষ্ঠী মানে দুগ্ধটা পান না, করতে। ষষ্ঠী হবে দুগ্ধস্য পানং করতি। একদম, দুগ্ধস্য পানম করতি। তুমি যখন এখানে বলবে যে স্তোত্রম পাঠম করতি, দেখো এই যেখানে যেমন পিবতি ইজ গোল টু পানম করতি, পঠতি ইজ গোল টু পাঠম করতি হয়ে গেছে। এখানে এই পানমটা হওয়ার জন্য এখানে হয়ে গেছে ষষ্ঠী। তাহলে এখানে পাঠম হওয়ার জন্য কি হবে? ষষ্ঠী স্তোত্রস্য পাঠং করতি। হ্যাঁ, বোঝা গেল। হুম। স্তোত্রস্য পাঠম করতি, এখানে সূত্র হচ্ছে কর্তৃকর্মণঃ কৃতি বলে সূত্র আছে, কর্তৃকর্মণঃ কৃতি বলে সূত্র আছে। ওই সূত্র অনুসারে এগুলো হয়। যদি কৃত প্রত্যয়ন্ত পদ থাকে কাছে, মানে নিকটে থাকে, কৃদন্ত পদ যদি উপপদে থাকে, তাহলে কর্তায় অথবা কর্মে ষষ্ঠী হবে। কর্তায় অথবা কর্মে ষষ্ঠী হবে, ঠিক আছে। যাই হোক, পরবর্তী পাঁচজন বালিকা তাদের
হৈমন্তী হয়েছে? হৈমন্তী হয়েছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? পঞ্চ বালিকা হুম, এখানে কি বিসর্গ হবে না আহ, হবে না? বিসর্গ হবে। আচ্ছা, তারপরে? আহ, উম, পিতৃণ উম, সেব সেবমানও পুণ্য উম, লভ্যতে করা যাবে। হয়নি, ছেড়ে দাও। সুহিতা, হ্যাঁ সুহিতা স্যার। বলো। পঞ্চবালিকাः বলো। তাসাং তাসাং পিতॄণাং সেবমানাः পুণ্যমর্জন্তি। এটা স্যার সাজালে তাসাং পিতॄণাং সেবমানাः পঞ্চবালিকাः পুণ্যমর্জন্তি। স্যার পিতৃনাম অর্জুন এতে দুটো রি দিয়েছি, দুটো রিকার। দুটোরই এখানে নিচ্ছে না, দুটোরই হবে অ্যাকচুয়ালি। ল্যাপটপে কোথাও একটা সমস্যা হচ্ছে। এটা কর্ম হবে না? তাসাং সেবমানান পিতৃন। আমি ওটা ওটা আমি যেতাম ওখানে আমি। এখানে এখানে পিতাদেরকে ও আচ্ছা, পিতা ষষ্ঠী কেন হবে এখানে? দ্বিতীয় প- হবে তো। স্যার পিতৃন হবে ওটা। হ্যাঁ স্যার দ্বিতীয় হবে। পিতৃন হবে। সেবমানান পিতৃন, মানে পিতৃনটার ইয়ে তো বিশেষণটা তো সেবমানান, তাহলে নর নরু নরাহ নরম নরু নরান, তাহলে সেবমানান। মানে হ্যালো? হ্যালো পিতৃনটা স্যার? কার বিশেষণ? পিতাদের দেখেছিলাম তাই সেবা পিতৃনাম করতে করেছিলাম। করতে তাহলে ও না পাঁচজন না বালিকা, ও আচ্ছা। হ্যালো স্যার? হুম হুম হুম, বলো। স্যার বলছি যে ক্লাস করব না, অনলাইন বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আমি আর অল্প নিয়েই ছেড়ে দেবো, পরীক্ষা আছে বলে। হুম, তাহলে কি বললাম? এটা তো পঞ্চবালিকা এর বিশেষণ তো। হ্যাঁ, সেবমানাহ পঞ্চবালিকাः তাসাং পিতৃন পুণ্যং অর্জয়ন্তি। অর্জন্তি নাকি অর্জয়ন্তি হবে না? কি হবে, ঠিক আছে একদম। হ্যাঁ স্যার অর্জয়ন্তী হবে তো। ওটা আমি ওকে বললাম যে অর্জন্তী পদটা হয় না বলতে গেলে, বা লভন্তে, এটা হবে লভন্তে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের সপ্তী সানচটা মোটামুটি হলো, ভালোই হলো। তোমার চাঁদের তো মুখটি দেখতে দেখতে আমি চিন্তার করে নিমগ্ন হয়ে। মিউট খোলা আছে হৈমন্তী? হৈমন্তী?
চিন্তার সাগরে সংস্কৃতটা কি হবে? চিন্তন সাগরে, চিন্তন অর্ণব, সাগর মানে অর্ণব, চিন্তন সমুদ্র, চিন্তন উদধি, যা খুশি করা যাবে। উষস শব্দ, ঠিক আছে। হুম, কার কোনটা হয়েছে? কার কোনটা হয়েছে? নিশার অবসানেটা কিভাবে লিখবো? মানে সপ্তমীতে দ্বিতীয়াতে করব? এরকম হয় না যে সূর্য উঠলে পরে এরকম হয় না? ও আচ্ছা, তাহলে ও আচ্ছা ঠিক আছে। স্যার, মৃগীনয়না চন্দ্রমুখী এই জায়গাটা কিভাবে করবো? আমি জানি, তুমি করো, আমি ভুল হলে তোমাকে বলবো।
স্যার মানে এই লাইনটা পুরোপুরি মোটামুটি হয়েছে, কিন্তু মৃগীনানা চন্দ্রমুখী। মানে আমি বলে দিচ্ছি, প্রত্যেকটাই হচ্ছে বিশেষণ তোমার, তোমার প্রতি। এই তোমার এই পদটার বিশেষণ হচ্ছে আগের গুলো। একটা ক্লু দিলাম। স্যার সংস্কৃত তো শ্বেতবর্ণকে শ্বেতবর্ণে রাখতে পারি। কারোর হয়েছে? হ্যাঁ, আমি তো করেছি। আচ্ছা, আর কার হয়েছে? সৌরভ, সৌরভ, হ্যালো, সৌরভ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হয়নি স্যার। আচ্ছা, সুজাতা হয়েছে? সুজাতা, স্যার প্রথমটা করেছি। আচ্ছা বলো কি স্যার হয়েছে। আমার হয়েছে। আচ্ছা, কে বলবে আগে? সুজাতা বলো। তব চন্দ্রৈব মুখং মুখং পশ্যন পশ্য়ন অ- অহম অহম চিন্তন সমুদ্রে হ্যাঁ চিন্তন সমুদ্রে চিন্তন নিমগ্ন চিন্তন হবে, সন। চিন্তন হবে। তো আপনি বললেন চিন্তন সমুদ্র নাকি একটা বললেন না? চিন্তন সমুদ্রে করো, ঠিক আছে। ও, চিন্তন সমুদ্রে হুম, নিমগ্ন সন নিম্ন সন সে শ্বেত বর্ণন শ্বেত বর্ণান। অনুসার হবে হুম, মৃগ নয়নং মৃগ আছে। না মৃগী নয়নং হুম, চন্দ্রমুখী হুম, তাং প্রতি সম্প্রতি মুগ্ধং অভবৎ। হুম, দেখো তুমি এবার দেখে না বাক্যটা ঠিক আছে কিনা, একবার তুমি একবার রিচেক করো। আমি সব ঠিকঠাক লিখেছি কিনা তুমি এবার দেখো। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, কেউ কারেকশন করবে বাক্যটাকে? দৃশ্যমানম হবে না? হ্যাঁ, দৃশ্যমানম। দৃশ ধাতু কি আত্মনেপদ নাকি? হ্যাঁ, দৃশ ধাতু আত্মনেপদ না পরস্মৈপদ আমাকে বলো আগে। দৃশ ধাতু আত্মনেপদী না পরস্মৈপদী, কোনটা? পরস্পর। তাহলে পরস্মৈপদী হলে তাহলে সানুজ কেন আসবে এখানে? হ্যাঁ, পশ্চান। সুহিতা, তুমি কি করেছো? স্যার আমি এটাই করেছি, খালি ওই নিমগ্ন সনটা নিমজ্জিও করেছি। নিমজ্জিয়, মানে হয় কিনা জানি না, করেছি। নিমজ্জিয়। আর অভবতটাকে আমি ভবামি করেছি।
অভবতই মনে হচ্ছিল, দুটোই হবে আপনি বলেছেন তাই ভব আমি করেছি। তাহলে কোনটা করো, তোমার কোনটা করো, অপবাদ না ভবামী? সেটা হয়েছে, এটা অতীতেরই হয়ে গেছে, অভবতটাই বেশি ভালো শুনতে লাগবে। অভাবতটাই বেশি ভালো শুনতে লাগছে, তাই তো? কিন্তু স্যার এটা অভবত হবে না। এটা তো মানে উত্তম পুরুষের প্রয়োগ করতে হবে। তাহলে কি হবে তাহলে? অভবম হবে, অভবম। হ্যাঁ, অভাবন হবে। ময়ে হসন্ত হবে। এইখানেই এইগুলোই হচ্ছে খেয়াল রাখার বিষয়, ঠিক আছে? সব ঠিক আছে, কোথাও একটা ছোট্ট ভুল হয়ে গেছে, এটা তোমাদের মানে বুঝতেই পারোনি কি করে হচ্ছে এটা। হ্যাঁ স্যার, অনেক লাস্টে বুঝলাম যে ওটা আমি মানে উত্তম পুরুষ হবে। তোমার মানে কি, মানে তোমার প্রতি মানে কি, মানে তোমাকে। তাম মানে কি? তাকে স্যার এটা তোয়াম করেছি, তয়ে বয়ে আঁকা অনুস্বার। হুম, তম স্যার বলছি প্রতি। এই যে স্বর্ণের প্রয়োগ করলে তার আগে যে পদটা থাকে এখানে কি কোনো বিসর্গ হসন্ত এরম ব্যাপার থাকে নাকি মূল শব্দটা লিখেই স্বন লিখলেই হয়? না, এটা তো প্রথম আর এক বচন হবে, এখনো বুঝতে পারিনি। স্যার ওখানে বিসর্গ করেছি তো। তুমি বললে না আমাকে। সরি, আমি খাতায় বিসর্গ করেছি কিন্তু ওখানে বলা হয়নি। আর ওই কিন্তু টানটা ওই পরে বয়ে করেছি কিন্তু উচ্চারণে একটু ভুল বলেছি। ওয়াং। তুমি বললে, আমি বললাম রিচেক করো বাক্যটা, তুমি পড়লে তারপরে বললে হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, দেখ, খেয়াল স্যার করেছি। নিমগ্নটা এখানে এই অহমের বিশেষণ তো? অহমের বিশেষণ একদম। মূল কথা হচ্ছে নিমগ্ন, এখানে নিমগ্ন এখানে কি প্রত্যয় বলো তো, আগে শুনি। এটা ত প্রত্যয়। প্রত্যয়। তপ্রত্যয়। তাহলে তপ্রত্যয়ন্ত পদ কার বিশেষণ? কর্তার। এই বাক্যে আর কোনো তপ্রত্যয়ন্ত পদ আছে, হ্যাঁ কিনা দেখো। এই বাক্যে আর কোনো হ্যাঁ স্যার, তপ্রত্যয়? মুগ্ধটা আছে, মুগ্ধ। তাহলে মুগ্ধটা তপ্রত্যয়ন্ত পদ। মুগ্ধাম হয়ে যাবে। এখানে কি হবে তাহলে? এখানে মুগ্ধাম আকার হবে একটা। এই মুগ্ধটা কার বিশেষণ? এখানে মুগ্ধটা কে হচ্ছে? হ্যাঁ মুগ্ধটা মুগ্ধটা আমি স্যার বলবো এখানে না, অহমের বিশেষণ। অহম অহমের স্যার, হ্যাঁ। বিশেষণ তো। মানে আমি মুগ্ধ হয়েছি এরকম। হ্যাঁ, তাহলে কি হবে? অহম পুরো মুগ্ধ মুগ্ধ ভবম। বিসর্গ হবে। মুগ্ধ হ বিসর্গ, ভবম। হ্যাঁ কি বিসর্গ অবস্থা! হবে। এইগুলোই হচ্ছে খেয়াল করার বিষয়। বুঝে গেল এবারে পুরো সেন্টেন্সটা? হ্যাঁ হ্যাঁ স্যার। তব চন্দ্রেব মুখম পশ্যন অহম চিন্তন সমুদ্রে। ঠিক আছে? এখানটাকে মানে এই যে শব্দগুলো, এইগুলো নিজেরা ভাববে, ডিকশনারি খুঁজবে, এখানে আমি কি শব্দ ইউজ করতে পারি। চিন্তন সমুদ্র একবারে বাংলা বাংলা হয়ে গেছে, সমুদ্রটা ঠিক বাংলা বাংলা, চিন্তন বাংলা বাংলা। যখন বসবে, যখন মানে যখন এসব নিয়ে বসে থাকবে অনুবাদ নিয়ে, তখন ভাববে যে এইটা আমি কি অন্য শব্দ প্রয়োগ করতে পারি। চিন্তন উদধি হবে না? হ্যাঁ হবে। স্যার চিন্তার নবে হতে পারে, চিন্তার কিন্তু নবে। আমি চিন্তন শব্দটাই বাদ দাও, মনন করো, মনন, মননার নবে, শুনতে ভালো হ্যাঁ লাগছে। মননার নবে, মননো দধৌ, মননার নবে, অথবা মননো দধৌ, অথবা চিন্তা শব্দটা কিরকম হয়, চিন্তা, চিন্তন। স্যার চিন্তাটা লতার মতো নয়? না, অ্যাকচুয়ালি চিন্তা বলে মনে হয় কোনো শব্দ নেই, তবে চিন্তনটা হয়, চিন্তন।
চিন্তা, চিন্তিতি হয়, চিন্তিতি। অধ্যয়ন, আ ধায় জফলা আকার দন্ত ন, অধ্যয়ন মানে চিন্তা, আ ধায় জফলা আকার দন্ত ন, অধ্যয়ন মানে চিন্তা। আচ্ছা, পরের বাক্যটা কে কে করেছো পরের বাক্যটা? করেছি স্যার। হ্যাঁ, সুদীপা, হুম, বলো কি করেছো? আমি তো করেছি নিশায়াম অবসানে চন্দ্রঃ উষাসা না মিলতি। নিশায়াম অবসানে অবসানে চন্দ্রঃ চন্দ্রঃ উষসা উষসা না মিলন্তি। মিলন্তি। মিলতি মিলতি, সরি, দন্তের না তো না, মিলতি, হ্যাঁ। মিলতি না মেলতি, রূপটা কিরকম চলে আমি ঠিক ভুলে গেছি। মিলতি সম্ভবত। ঠিক মিলতি আছে। চলে না? হুম, হুম। ও তো আচ্ছা, এখানে এখানে নিশায়াম কোন চন্দ্রের বিভক্তি আছে? নিশা, সপ্তমী। সপ্তমী। অবসানে চন্দ্রের হবে না, চন্দ্রের, কারণ সঙ্গে থাকলে তো ও আগে আগে ভেবে নে, কি কি বলতে চাইছিস। 30 সেকেন্ড টাইম দিলাম, ভাব ঠিক আছে না ভুল আছে, তোমাকে বল। উষার সঙ্গে ঠিকই তো আছে, উষসা। উষর সাথে তৃতীয়া হচ্ছে ওইখানেই তো সহযোগে হবে। সীতার সঙ্গে শীতয়া। সীতয়া সহ রামঃ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, তাহলে উষসা, উষসা সঙ্গে আছে মানে তো, তো সহ সাকম সার্ধম এগুলো তো কিছু না কিছু লাগাতে হবে। না লাগালেও হবে, আচ্ছা, না লাগালেও হবে, আমি লাগিয়ে দিলাম। ঠিক আছে। লাগাতেই হবে এমন কোনো মানে নাই, মানে ব্যবহার যে করতেই হবে এমন কোনো মানে নেই। আচ্ছা, ঠিক আছে। পানিনি নিজেই তার উত্তর দিয়েছেন। তাহলে চন্দ্র উষসা সাকম না মিলতি, ঠিক আছে। হুম। আচ্ছা, নিশায়াম, নিশায়াম কোন বিভক্তি আছে? সপ্তমী। অবসানে কোন বিভক্তি আছে? অবসানেও সপ্তমী। অবসানে সপ্তমীটা কোন শব্দের মতো? অবসান, অবসান আর নরর মতো না? নরের মতো। নিশায়াম এটা কোন শব্দের নিশায়াম মতো? তো লতার মতো। লতায়াম লতায়োহ। এখানে অবসান আর নিশা, এখানে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ? নিশাটা হচ্ছে বিশেষ্য। তাহলে বিশেষ্যের মতো তোমাকে করতে হবে, লিঙ্গ বচন সব বিশেষ্যের মতো করতে হবে বিশেষণকে। হ্যাঁ, তো নিশায়াম নিশার অবসানে, হুম, তাহলে নিশার, নিশাটা বিশেষ্য। হয় করতে হতো নিশায়াহ অবসানে। ও, যদি, নিশায়া, নিশায়াহা করলে তো ষষ্ঠী হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ষষ্ঠী দিয়ে হবে তো। আচ্ছা, নিশায়াহ অবসানে অপি, এরকম। আহ, ঠিক আছে। স্যার আপনি যে বললেন ভাবে সপ্তমীর প্রয়োগ করতে, তাহলে সেটা হবে না? ভাবে সপ্তমীও করা যাবে, কি করেছো বলো আমাকে শুনি। ভাবে সপ্তমীও করা নিশায়াম অবসানায়াম। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, নিশায়াম হ্যাঁ, একটা এটা হবে আর ওটা সপ্তমী, হ্যাঁ ঠিক আছে। অ্যাকচুয়ালি নিশায়াম। অবসন্ন, এটাকে বলে অবসন্ন বলা হয়, নিশায়াম অবসন্নায়াম। অবসন্ন মানে সমাপ্ত, বা এরকম করতে পারো, অথবা সমাপ্ত, নিষ্পত্ত, ঠিক আছে। স্যার এইগুলো যে সমাপ্ত
নিষ্পত্ত এগুলো মতি শব্দের মতো হলো। হ্যাঁ, অবস্থিতি, অবস্থিতি মানে মানে শেষ। শব্দটা হচ্ছে অবস্থিতি মানে সমাপ্তি। আর সপ্তমীর এক বচন অবস্থিত, নিশয়াম অবস্থিত। নিশায়াম অবস্থিত। এগুলো এগুলো ভাবতে হবে, এগুলো ভাবতে ভাবতে বেরোয় শব্দগুলো, ঠিক আছে? উষসা সহ উষসা সহ চন্দ্রঃ মিলিতুম ন পারয়তি। এটা করলে কেমন হয়? হুম, ভালো হবে। মিলিতুম ন পারয়তি, এটাও হবে। পারয়তিটা কি করে হচ্ছে ধাতুটা? পারি ধাতু, পারি। ও, ধরো বললাম চন্দ্রঃ মিলিতুম ন সমর্থ ভবতি, এটাও হবে। এই বাবা, তো স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না, চন্দ্রঃ, কিরম কালো হয়ে গেল। ওয়েট, ফোন এসেছিল, চলে আসবে এখন। আচ্ছা আচ্ছা। চন্দ্রঃ মিলিতুম অসমর্থ ভবতি, এটাও করা যাবে, স্যার তাই না? এখানে সমর্থ অসমর্থটা কি চন্দ্রের বিশেষণ হলো? হ্যাঁ, চন্দ্রের বিশেষণ হলো, কারণ সমর্থ মানে চন্দ্র কেমন, না সে সমর্থ, মিলনে সমর্থ। চন্দ্র কেমন, মিলনে অসমর্থ, তো বিশেষণ। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ। হুম। দেখো, একটু কি আগের থেকে উন্নতি হয়েছে? এবারে বাক্যগুলো কিন্তু একবারে যে ধরা বাঁধা সেরকম বাক্য নয়, যে 5 জন খেলতে যাচ্ছে এরকম নয়। নেক্সট দিন